আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, এই যে আজকে দেখাবো আপনাদের আমার ভাত করলা ক্ষেত। দেখেন, পুরোপুরি উঠে গেছে উপরে। আজকে উঠাইছিলাম দ্বিতীয় দিনের মতো। এই যে গাছ কত বড় হয়ে গেছে। কিছুদিন আগে দেখাইছিলাম, তখন খালি উঠতেছে। বাঁশের কঞ্চি গাড়ি দিয়েছিলাম, এই যেগুলা 1 সপ্তাহ পর উঠবে। গোড়ায় গোবর দিয়ে দিছি, গোবর দিলে গাছ অনেক দিন টিকে, ফলগুলো ভালো হয়। ওই যে প্রত্যেকটা গাছের গোড়ায় 4টা গরুর গোবর। গত আজকে 24 তারিখ, 24 দিন ধরে দিচ্ছি। আমি বলছি যে পুরো এপ্রিল মাসটাই দিব। এই দেখেন ফল, মোটামুটি মাশাআল্লাহ অনেক ফল হচ্ছে। এই দেখ, এই দেখেন দর্শক, কিছু কিছু বেগুনের গাছ রাখছিলাম। এক ভাত করলার এই কাকরোলের আগে বেগুনের গাছ ছিল। ওই ভাত করলা ক্ষেতের গাছের ফাঁকে ফাঁকে বেগুনের গাছও রাখছি। বেগুনের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে ফুল আসতেছে, প্রত্যেকটা গাছে ফলও আশা করা যায় হবে ইনশাল্লাহ, যে খাওয়ার বেগুন হবে। এই যে এটার বলে তাবিজ। ওই যে তাবিজ ঝুলে আছে ভিতরে ডিব্বা, আর এর মধ্যে থেকে পানি, সাবানের পানি। এর মধ্যে মাছিগুলো, এই যে মাছিগুলো ফলটা আছে, যেই ফলটার মধ্যে বসবে মাছিটা, সেটা স্পট করে দেয় ফল। এই দেখেন ফল, এই দেখেন। তার ফাঁকে আবার চিচিঙ্গা, আমাদের এদিকে কয়তা বলে, কয়তা গাছও। এই যে কয়তা গাছও 2-3 দিন উঠেছি, খাওয়ার কয়তা হয়। এই যে, এই যে কয়তা। এই যে ফল। এই দেখেন, এই যে বেগুনের গাছ। স্প্রে করতে হবে, কাল পরশু আবার স্প্রে দিতে হবে। প্রত্যেকবার ফল ওঠানোর পরে আবার স্প্রে করতে হয়, 1 সপ্তাহের জন্য নিরাপদ। পোকামাকড়, মাছির আক্রমণ থেকে ওই ফলটা ভালো হয়। প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর দিছি, প্রতিটা গাছের গোড়ায় এক ডেলি করে। পুরো এই মাসটাই দিব গোবর। আজকে নিরাইছিলাম সকালে ঘাস কিছুক্ষণ, গতকালকে প্রায় অর্ধেকের মতো নিরাই ফেলছি। এই দেখেন ফুল, এই যে এর মধ্যেই ফুলটা ফুটার পরে পুরুষ ফুলের পাউডারটা, এই যে এটা আগামীকালকে সকালে ফুটবে। এই সাদা অংশটা ফেলাই দেয়া, এই যে নাভিটা আছে, এইটার মধ্যে ওই পুরুষ ফুলের পাউডারটা লাগাই দিতে হয়, তাহলে ফলটা টিকবে। এখানে আবার কচু গাছও গাছছি, এর মধ্যে আবার ঝিঙ্গা গাছও দিছি, এক সাইড দিয়ে 2টা ঝিঙ্গার গাছ, যে খাওয়ার ঝিঙ্গা হবে তরকারিটা। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।